নমস্কার বন্ধুরা, আজকের ভোট কথায় আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব তোমরা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পারছো। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যের ভোটের মধ্যে দাঁড়িয়ে কিন্তু একটা সবথেকে বড় প্রশ্ন রাজ্যের জনগণের কাছে যে সিপিআইএম কি তাদের শূন্য, এই শূন্যটাকে কিন্তু ভাঙতে পারবে। হ্যাঁ বন্ধুরা, আমাদের যা আমরা ভোট কথা সমীক্ষা করতে গিয়ে জানতে পেরেছি বা বুঝতে পেরেছি, আজকে আমরা সেইটাই আলোচনা তোমাদের সামনে তুলে ধরবো। দেখুন, সারা রাজ্যে যদি আমরা দেখি 2011 সালের পর থেকে কিন্তু সিপিএমের ভোট ব্যাংক কমতে 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 গিয়ে 2021 সালের নির্বাচনে কিন্তু তারা শূন্য হয় এবং তাদের কিন্তু ভোট পার্সেন্টেজ যে জায়গায় 2011 সালে প্রায় 40% কাছাকাছি ছিল, সেই জায়গা থেকে কিন্তু নেমে 2021 সালের নির্বাচনে তারা শূন্য হয় বিধানসভায় এবং ভোট পার্সেন্টেজ 7% গিয়ে দাঁড়ায়। 2019 সালের নির্বাচনেও কিন্তু তারা শূন্য হয় লোকসভায়। তো তারপর যদি আমরা দেখি যে 2011 থেকে 2021 পর্যন্ত কিন্তু সিপিএমের ভোট ব্যাংক ক্রমাগত ধস নেমেছে, কিন্তু 2021 সালে বিধানসভা নির্বাচনের পর থেকে সিপিএম শূন্য হওয়ার পর থেকে আবার কিন্তু 2021 সালে নির্বাচনের পরে যে উপনির্বাচন হয়েছে, বালিগঞ্জ উপনির্বাচন থেকে শুরু করে খড়দা, এই সমস্ত শান্তিপুর, সিপিএম কিন্তু ভোট ব্যাংক বাড়িয়ে নিয়েছে। শুধু তাই নয়, বালিগঞ্জে দ্বিতীয় পজিশনে উঠে এসেছে, খড়দাতে, তারপর শান্তিপুরে, এই সমস্ত জায়গায় কিন্তু সিপিএম একটা ভালো ভোট ব্যাংক বাড়িয়ে দ্বিতীয় হওয়ার লড়াই কিন্তু তারা টক্কর দিয়েছে। তারপর উপনির্বাচন থেকে শুরু করে পৌরসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনের নিরিখে কিন্তু সিপিএম একটা ভালো রেজাল্ট করে এবং সার্বিক যদি আমরা দেখি তাহলে কিন্তু এবার কিন্তু লোকসভা নির্বাচনে কিন্তু সিপিআইএম 5 থেকে 7টি আসন এমন রয়েছে যারা জিততেও পারে, ভালো লড়াই দিচ্ছে। তার মধ্যে দমদম, যাদবপুর, শ্রীরামপুর, মুর্শিদাবাদ, কলকাতা দক্ষিণ, এই সমস্ত আসন, হাওড়া, তমলুক, সায়ন, এই সমস্ত আসনে কিন্তু একটা ভালো লড়াই দিয়েছে সিপিএম। তার মধ্যে কিন্তু মুর্শিদাবাদ সিটটা 200% কনফার্ম, 100% কনফার্ম আমি বলছি। এই মুর্শিদাবাদ সিটটা কিন্তু সিপিএম জিততে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, সিপিআইএম মুর্শিদাবাদ সিট দিয়েই আমাদের রাজ্যে এবার 2024 সালে লোকসভায় সাংসদ পাঠাতে চলেছেন। মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ লোকসভা থেকে জিততে চলেছেন, আমাদের সমীক্ষাতেও আমরা দেখেছি। এবং যাদবপুরটা অনেকটাই চান্স রয়েছে এবং কলকাতা দক্ষিণেও একটা লড়াই হচ্ছে এবং দমদমে সুজন চক্রবর্তীরও কিন্তু একটা বড় চান্স রয়েছে। তো সেক্ষেত্রে মিনিমাম একজন কিন্তু জিতছে সিপিএম। হ্যাঁ বন্ধুরা, মুর্শিদাবাদ থেকে মোহাম্মদ সেলিম জিতছেই, অর্থাৎ শূন্যর ঘোড়া ভাঙছে, শূন্য কাটছে, 1 হচ্ছে সেটা। কিন্তু এই 1 থেকে বেড়ে যদি 2 থেকে 3 হয়, অবাক হওয়ার কোনো কারণ নেই বন্ধুরা। এই 2 থেকে 3 হতে পারে সিপিএম, এটা আমি বলে রাখলাম, আপনারা মিলিয়ে নেবেন রেজাল্টের পরে। কিন্তু সিপিএম একটা আসন পাচ্ছে, এটা কনফার্ম, অর্থাৎ শূন্য কিন্তু ভাঙছে সিপিএম, যেটা কিন্তু সিপিআইএমের ক্ষেত্রে একটা বড় অ্যাচিভমেন্ট। কারণ এই সময়ের মধ্যে দাঁড়িয়ে, যেহেতু রাজ্যে একটা তৃণমূল এবং বিজেপির লড়াই চলছে, এই লড়াইয়ের মধ্যে দাঁড়িয়ে যদি সিপিএম যদি তাদের যে আসন সংখ্যা সেটা যদি লোকসভায় পাঠাতে পারে, তাদের যে প্রতিনিধি এই রাজ্য থেকে পাঠাতে পারে, তাহলে কিন্তু তাদের কাছে একটা বিরাট জয় হবে এই বর্তমান সময়ের মধ্যে দাঁড়িয়ে। কারণ তারা এই সময়ের মধ্যে দাঁড়িয়ে কিন্তু সিপিএম তাদের যুবক মুখদের তারা এগিয়ে দিয়েছে। এবার যদি আমরা সিপিএমের প্রার্থী তালিকার দিকে তাকাই তাহলে কিন্তু এটা দেখতে পারবো আমরা যে সিপিএম সবথেকে যুবক ক্যান্ডিডেট করেছে। হ্যাঁ, যাদবপুরে সৃজন ভট্টাচার্য, দমদমে অবশ্যই সুজন চক্রবর্তী, তিনি যুবক নয়। তারপর যদি আমরা দেখি শ্রীরামপুর দীপশিতা ধর, তারপর যদি আমরা দেখি তমলুকে সায়ন ব্যানার্জি, তারপরে যদি আমরা দেখি জলপাইগুড়িতে দেবরাজ বর্মন, তারপরে যদি আমরা দেখি আপনার আরামবাগ, সেখানে বিপ্লব মৈত্র, এরকম কিন্তু প্রচুর যুবক, ডায়মন্ড হারবারে প্রতিকুর রহমান যুবক ক্যান্ডিডেট করেছে, যা কিনা তাদের ছাত্র জীবন থেকে উঠে এসেছে। তো সার্বিক দিক দিয়ে কিন্তু আমরা যদি দেখি এই নির্বাচনে কিন্তু বিরাট একটা অ্যাচিভমেন্ট বা যদি বড় কিছু পাওনা থাকে সেটা কিন্তু সিপিএম পেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, সবাই কিন্তু এই রাজ্য থেকে কিন্তু একজন প্রতিনিধি মিনিমাম পাঠাতে চলেছেন, সেক্ষেত্রে বেড়ে এটা 2 থেকে 3ও হতে পারে। তো আজকের প্রতিবেদন তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে এবং লাইক শেয়ার অবশ্যই। ধন্যবাদ।